Hello everyone, this is Pushpita. I welcome to all of quote from my heart in my channel Pushpita Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি law of attractions, twin flame relationships, spiritual relationships, আপনি আপনার ড্রিম কিভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে আলোচনা করি। সো মেক শিওর গাইজ, তুমি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে। এবং আজকে যত নতুন নতুন সোলস আমার সাথে কানেক্টেড হয়েছে তাদের প্রত্যেককে আমি মন থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাতে চাই। সো লেটস স্টার্ট দিস পডকাস্ট গাইজ। এবং আজকে যে টপিকে আমি তোমাদের সাথে আলোচনা করব সেই টপিকে আমি আলোচনা করতে যাওয়ার আগে কিছু কথা আমি তোমাদেরকে আগে রিমাইন্ড করাতে চাই যে আজকে আমরা যে ডাইমেনশনে আছি, আজকে আমরা যে স্টেজে আছি নিজের অ্যাওয়ারনেসের, আমরা আজকে সেইখান থেকে বোঝার চেষ্টা করব। নিজের উপর কোনো ফোর্স করব না বা নিজের সাথে জোর করে কোনো কিছু রেজোনেট করার চেষ্টা করব না। আমরা গো উইথ দ্য ফ্লোতে যাওয়ার চেষ্টা করব এবং আমাদের মধ্যে সেরকম কোনো এনার্জিস আছে কি না সেটা যদি থাকে তো সেটা আমাদেরকে জাস্ট রিলিজ করে দিতে হবে, হিল করে দিতে হবে, ওকে। এবং সেই জায়গাটাতে তোমাকে লাভ এনার্জি দিয়ে কভার করে দিতে হবে। সো আজকে যে টপিকে তোমাদের সাথে আমি কথা বলবো সেই টপিকটা আজকে খুব ইম্পর্টেন্ট টপিক এবং খুব কি বলবো, এটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আজকে এই টপিকের ওপর খুব কম কথা বলে। তো আজকে আমি যে টপিকে তোমাদের সাথে শেয়ার করব সেই টপিকটা হচ্ছে তোমার ডার্ক ফেমিনাইনের ওপর। যে ডার্ক ফেমিনাইনের চরিত্র কেমন হয় বা তাদের আজকে কোয়ালিটি কী থাকে বা তাদের মধ্যে আজকে কী জিনিস আমরা লক্ষ্য করতে পারবো। তো এই সব জিনিস আমাদেরকে আজকে এটা আমাদের বুঝতে হবে। এবং প্রত্যেকটা ফেমিনাইন একটা সময় ডার্ক ফেমিনাইন এনার্জিস থাকে এবং প্রত্যেকটা মানুষ একটা টাইমে তার সোল কোনো না কোনো সময় ডার্ক ফেমিনাইন এনার্জিকে এক্সপিরিয়েন্স তার লাইফে করেই থাকে। কারণ যেরকম প্রকৃতিতে দিনের অস্তিত্ব তখনই আছে যখন রাতের অস্তিত্ব আছে। তো আজকে রাত আছে বলেই আমাদের দিনের এত মর্ম বা আমাদের দিনটাকে আমরা সকাল হওয়ার জন্য সূর্যের জন্য এত ওয়েট করি। তো আজকে আমাদের এটা বুঝতে হবে যে কেন আমাদের এই ডার্ক ফেমিনাইন সাইডটা আমাদের লাইফে থাকে, আমাদের সোল কেন এই সাইডটা এক্সপিরিয়েন্স করে এবং কেন আমাদের এই ফেমিনাইনটা কী করে আমাদের বুঝতে হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা আজকে ডিভাইন ফেমিনাইন বা ফেমিনাইন এনার্জিতে আছে, যারা ডার্ক এনার্জি থেকে অনেক আগে, তারা সোল অনেক আগেই এখান থেকে নিজের এনার্জিকে ইনক্রিজ করে ফেলেছে। তো গাইজ, আমাদের এটা নিজেদের মধ্যে ফাইন্ড আউট করতে হবে যে আমরা এখন কী এনার্জিসে আছি বা আমাদের কোন স্টেজে আমরা আছি। আমরা আজকে ফেমিনাইন সাইড অপারেট করছি না, আমরা আজকে নিজের মধ্যে কী বা তোমাদের লাইফে আজকে যারা মাস্কুলাইন এনার্জি যারা আছে তাদেরকে ডার্ক ফেমিনাইন এনার্জি প্রচুর পরিমাণ অ্যাট্রাক্ট করে নেয়। এবং শুধুমাত্র ফেমিনাইন না মাস্কুলাইন, শুধু মাস্কুলাইন এনার্জিকে নয়, ফেমিনাইন এনার্জিকেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু একটা কী বলবো অ্যাট্রাক্ট করে তার এনার্জি রেস্টোর করার জন্য ডার্ক ফেমিনাইন। তো তুমি তোমার ডার্ক ফেমিনাইনকে তুমি কী করে চিনবে বা বুঝবে। এবং এখন এই মুহূর্তে ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে ইউনিয়নের পোর্টাল ওপেন হচ্ছে এবং সেই কারণে কি এখন তোমার সব ধরনের এনার্জি, নেগেটিভ এনার্জি প্রত্যেকটা হিউম্যান বিংয়ের কি তার সোলের যত নেগেটিভিটি সব সার্ফেসেস হচ্ছে। তো সেই মুহূর্তে এখন ডার্ক ফেমিনাইনের এনার্জিসও খুব হাই এনার্জি, সেই কারণে কি তারাও এখন নিজেদের মধ্যে ডার্ক ফেমিনাইনকেও প্রচুর পরিমাণে মাস্কুলাইন এনার্জিকে লাইফে অ্যাট্রাক্ট হবে। তো সেই কারণে কি আজকে মাস্কুলাইন এনার্জিকে কী করে এই ডার্ক ফেমিনাইন এনার্জিকে থেকে আমরা নিজেকে আমরা কট কাটিং করতে পারি বা আমরা কীভাবে বুঝবো ডার্ক ফেমিনাইনের অ্যাকচুয়ালি চরিত্র কী হয়। তো ডার্ক ফেমিনাইন এটা নয় যে আমরা মা কালীকে বলবো বা
আমরা কোনো অন্ধকারকে বলো বা কোনো ডার্ক কালারকে আমরা বলছি। আমরা এখানে বলছি ডার্ক নাইট, ডার্ক ফেমিনাইন, মানে এটা ফেমিনাইনের মধ্যে যে ডার্কনেস থাকে, তার সোলের যে শ্যাডো সাইডে যে ডার্কনেস থাকে, ডার্কনেস মানে একটা ফেমিনাইনের যে ক্যারেক্টার থাকে, যে কোয়ালিটি থাকে, যেমন কাইন্ডনেস, সফটনেস, হার্ডনেস, যে তার মধ্যে যে এই কোয়ালিটিগুলো থাকে, সেই কোয়ালিটির অপোজিট যেগুলোকে, যে তার ওই জায়গাগুলোকে ট্রিগার হয়ে 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 একটা সময় ওই জায়গাটা যখন একটা পুরো ডার্ক আর লাইট চলে গিয়ে পুরো ডার্ক হয়ে যায়, তখন ওই সাইডটা কিন্তু ফেমিনাইনের ডার্ক সাইড হয়ে যায়। এবং এইটা যখন হয় তখন তাদের মধ্যে কী কী কোয়ালিটি থাকবে, তাদের মধ্যে একটা প্রচণ্ড ফাস্ট কোয়ালিটি থাকবে, তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ম্যাগনেটিক পাওয়ার থাকবে, যেটা কি তার অরার থেকে তাদের রিলিজ করে। কারণ কি, কারণ তাদের মধ্যে প্রচণ্ড নেগেটিভ জিনিস থাকে। আর এবং এই 3Dতে আমাদের মায়া এবং নেগেটিভ জিনিসই বেশি ভাইব্রেট করে, সেই কারণে কি তারা কি প্রচুর পরিমাণে তাদের 3Dতে অ্যাট্রাক্ট হয়ে যায়, তাদের খুব অ্যাট্রাক্ট করে। এবং কি তাদের প্রচণ্ড পরিমাণে তাদের যে দৃষ্টি হবে চোখে, তাদের চোখ একটু অন্য ধরনেরই হবে, তাদের চোখে যেই দেবে তো তাকে দেখতে যেমনই হোক, তাদের বডি যেমনই হোক, তাকে তার লুকিং যেমনই হোক, তাকে সেটা কোনো ম্যাটার করবে না। কিন্তু তার মধ্যে কি একটা আলাদা ম্যাগনেটিক পাওয়ার, চুম্বকীয় পাওয়ার থাকবে, যেটা কি প্রত্যেকে ফিল করে, প্রত্যেকটা পার্সন। এবং সে কি তার মধ্যে কি একটা সে সবসময় একটা ব্লেমিং এনার্জিতে থাকবে, সে কোনো কাজ করবে না, সে একটা সবসময় ডিস্ট্রয়েড ফর্মে থাকবে, সে সবসময় সবাইকে ব্লেমিং করবে। তুমি দেখবে তোমার লাইফে যদি এমন কোনো ফেমিনাইন এনার্জি থাকে যে কি জীবনে কোনো কিছু করেনি এবং তার জন্য সবসময় অন্য কাউকে দোষ দিয়ে থাকে, হয়তো ভগবানকে দোষ দিচ্ছে বা কখনো ফ্যামিলি মেম্বার্স, কখনো ফ্রেন্ড বা কখনো সিচুয়েশান, সে কখনো নিজেকে দোষ দেয় না, সে সবসময় নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার চেষ্টা করে। যে সবসময় ধীরে ধীরে কি প্রথমকে কি যখন সে তোমার লাইফে আসবে তখন তোমার তার প্রতি খুব ম্যাগনেটিক ফিল হবে। দেন তোমার সাথে তার একটা কানেক্টিভিটি তৈরি হবে, তুমি তার প্রতি অ্যাট্রাক্ট হবে। দেন কি এটা হতে হতে কি তার প্রতি কি তুমি সে তোমার সাথে সব কিছু শেয়ার করবে, তোমারও তার সাথে ভালো লাগবে। দেন কি ধীরে ধীরে দেখবে সে তোমার সাথে দূরে যেতে থাকবে। বা কি তখনই দূরে যেতে থাকবে যখন দেখবে যে এই ফেমিনাইন এনার্জি কি, ডার্ক ফেমিনাইন এনার্জি কি, যাদের ওরা স্ট্রং হয় এবং যারা আজকে নিজেদের প্রোটেক্ট করতে পারে, সেসব ফেমিনাইনি থেকে কি তারা দূরে সরে যায়। কারণ কি তাদের যে সোল থাকে, অপোজিট পার্সনের যে সোল থাকে, সেই সোল তাদেরকে অ্যালাউ করে না। তাই কি তাদের উপর কি তাদের যে একটা যে নেগেটিভ এনার্জি আছে, যার জন্য কি তারা প্রত্যেককে অ্যাট্রাক্ট করে, সেইটা কি তার যে কথার ভঙ্গিমা বা সেই এনার্জিস, অ্যাকচুয়ালি সব কিছু ফ্রিকোয়েন্সি এনার্জিস। তো একটা হায়ার সোল যখন সেই ফ্রিকোয়েন্সি এনার্জিস বুঝতে পারে, তখন ধীরে ধীরে কি সে ফেমিনাইন চাইলেও তার লাইফে আসতে পারে। এবং সে কারণ কি সে কর্ড কাটিং করে দেয়। এবং তারা স্পিরিচুয়াল না হলেও তারা গডের সাথে কানেক্টেড থাকে, বা সে যদি স্পিরিচুয়ালিটিতে এন্টার নাও করে, সে যদি কোনো রিচুয়ালস নাও করে, তবুও তার মন, তার আত্মা এতটাই অ্যাওয়ার থাকে যে সে অটোমেটিক সেটাকে তার সোল থেকে বা তার বডি মাইন্ড থেকে রিলিজ করে দিতে পারে। কিন্তু যাদের অরা স্ট্রং হয় না, যেসব মাস্কুলাইন এবং ফেমিনাইনরা যারা নিজেদেরকে ঠিকমতো প্রোটেক্ট করতে পারে, তাদের অরা ক্লিন নেই, তাদের সাথে এই ঘটনাগুলো ঘটে থাকে, তাদের লাইফে আসবে এবং তাদের সম্পর ধীরে ধীরে সে হাবি হবে। হাবি বলতে কি সে তার উপরে জোর খাটানো শুরু করবে, যার জন্য সে ভালো থাকবে। মানে সে তার উপরেই সে তার নিজের জোর খাটাবে, তাকে বিরক্ত করবে, তাকে হার্ট করবে, তাকে কষ্ট দেবে, এরকম টাইপের কিছু জিনিস সে তার থেকে পাবে। ফেমিনাইন মানে সে ডার্ক ফেমিনাইন তার উপর করবে। এবং কি তাদের মধ্যে একটা অদ্ভুত টাইপের একটা মায়ার মতো থাকবে, যেটার প্রতি কি তোমরা সবসময় থেকে ক্ষমা করে দেবে। এবং ধীরে ধীরে কি সে তোমার লাইফ ডিস্ট্রয়েড করতে থাকবে, তোমার প্রত্যেকটা জায়গা লস হতে থাকবে, তোমার ফ্যামিলিতে ডেথ হবে, এমনও কোনো পার্সন হবে যাকে তুমি হারাতে পারো, এরকমও হয়ে থাকে। এবং কি তোমাকে সে ছেড়েও যাবে না, তোমাকে ফাইন্যান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি সে অ্যাবিউজ করতে পারে তোমাকে। দেন কি ধীরে ধীরে তুমি দেখবে যে সেই ডার্ক এনার্জিটাকেও তুমি এরাও কি যখন তাদের এনার্জি যখন হাই পিকে থাকে, ধীরে ধীরে কি সে তোমাকে ফ্রাস্ট্রেট করে দেয়, পুরো ডার্কের সাথে মিশে দেয়। কারণ তোমার লাইফও ডার্ক হয়ে যায়, কারণ তুমি ডার্কের সাথে মিলেছো। তাই তোমার মধ্যে ধীরে ধীরে লাইটটা ধীরে ধীরে কমতে থাকে, ডার্কনেস ভরতে থাকে। যখন তোমরা দুজনেই ডার্ক হয়ে যাও, তখন কোথাও না কোথাও সেই ফেমিনাইন, যে ডার্ক ফেমিনাইন থাকে, সেও কিন্তু কোথাও না কোথাও ফ্রাস্ট্রেটেড হয়ে সে তখন ধীরে ধীরে ডিভাইনের কাছে স্যারেন্ডার করে।
এবং স্যারেন্ডার করার পরেও তখন এবং যেহেতু ডার্ক ফেমিনাইন তাকে সেই মুহূর্তে হ্যান্ডেল করা খুবই কঠিন হয়ে থাকে এবং তাদেরকে চেঞ্জেস করা খুব কঠিন হয়ে থাকে, কারণ তারা যখনই তাদের লাইফে গেছে যে সে যখন গডের কাছে যখন স্যারেন্ডার করে তখন গড যখন আমাদের গড এবং আমাদের নেচার এতটাই কাইন্ডনেস হয় এবং এতটাই গিভিং নেচার হয় যে সে তার সেই ডার্ক ফেমিনাইন লাইফে কোনো একটা পার্সনকে পাঠায় যে অ্যাজ গ্রু হিসাবে তার লাইফে তাকে প্রোটেক্ট করবে। কিন্তু সেই সময়তেও ডিভাইন সেই ডার্ক ফেমিনাইন নিজেকে কিছুদিন প্রথম তার উপর স্যারেন্ডার করে। ধীরে ধীরে যখন কিছুটা সে লাইট তার মধ্যে চলে আসে তখন সে নিজেকে আবার নিজেকে সেই তার যে গাইড থাকবে বা যে গুরু থাকবে তার থেকে সে নিজেকে অনেক বেশি নিজেকে বেশি মনে করতে শুরু করবে, তাই তাকে অ্যানালাইজ করতে থাকবে, তার উপর সে ব্রেন খাটানো শুরু করবে, তাকে সে বেশি তার থেকে সে নিজেকে বেশি মনে করার চেষ্টা করবে, তাকে ডাউট করার চেষ্টা করবে। তো তার মধ্যে ইস্যু খোঁজার চেষ্টা, প্রত্যেকটা কথাকে ছোটো ছোটো কথাকে সে ধরার চেষ্টা করবে। তো এরকম করে যে তোমার যে ডার্ক ফেমিনাইন আছে সে ধীরে ধীরে তার থেকে দূরে সরে আসে এবং একটা টাইম পর সে লাইট যে মেন্টরস থাকবে সেও বুঝে যাবে যে ডার্ক ফেমিনাইন, সেও তার থেকে কোথাও না কোথাও সে ডিসকানেক্ট হয়ে যাবে। তো এরকমভাবে হবে যে তো ডার্ক ফেমিনাইন এনার্জি যে যখন আমরা ফেস করি বা কোনো পার্সন যখন ডার্ক ফেমিনাইন এনার্জি থাকবে বা তোমার লাইফে যখন আসবে, তোমাকে কীভাবে তুমি ফাইন্ড আউট করবে এই জিনিস কিছু যখন বৈশিষ্ট্য থাকবে, যখন সে তার নিজের এই বৈশিষ্ট্যগুলোকে শো করবে, রিপ্রেজেন্ট করবে, তখন ডেফিনেটলি তোমাকে সেই পার্সনের থেকে দূরে চলে আসতে হবে। বা আদারওয়াইজ যদি তোমার ফ্যামিলি মেম্বার্সকে ওরকম থাকে তাকে সে তোমার ফ্যামিলি মেম্বার্সও হতে পারে, এরকম কোনো পার্সন যদি কেউ থাকে তাহলে তার থেকে তোমার এনার্জিস, তুমি ফিজিক্যালি তার সাথে কথা বলো কিন্তু তুমি তাকে ফিজিক্যালি কোনো এনার্জিস, তুমি তাকে এনার্জেটিক লেভেলে তুমি কোনো এনার্জি দেবে না, যাতে জাস্ট একটা মিউট এনার্জি থাকবে না, তুমি তাকে এনার্জি দেবে না, তুমি তাকে এনার্জি নেবে না, কোনো পজিটিভ না নেগেটিভ। এরকম করলে আমরা তাদের সাথে তারা তাদের যে ডার্ক এনার্জিগুলো থাকবে সেগুলো তুমি না চাইলেও তোমার যে কর্ডগুলো থাকবে, যে সিলভার কর্ড, গোল্ড কর্ড যে থাকে আমাদের, সেগুলোর থেকে আমাদের কিন্তু এনার্জি ট্রান্সফার হয়ে থাকে। তো এইভাবে আমাদের যে ফেমিনাইন আছে, ডার্ক ফেমিনাইনকে আমরা চিনতে পারি, এদের মধ্যে এই পয়েন্টগুলো থাকবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ডার্ক ফেমিনাইন এনার্জি প্রচুর পরিমাণে ইনক্রিজ হচ্ছে। সো বি কেয়ারফুল এভরিওয়ান। সো সবার শেষে একটাই কথা, সবাইকে খুব ভালোবাসো আর সব থেকে বেশি নিজেকে ভালোবাসো আর আমাকেও ভালোবাসো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব